সবাইকে হ্যাপি ক্রিসমাস ডে। তো নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। সকাল সকাল আজকে কি রেসিপি শেয়ার করছি তোমাদেরকে। কম সময় এবং কম উপকরণ দিয়ে ভীষণ স্পঞ্জি এবং টেস্টি কেক খেয়ে তোমরা বুঝতে পারছো কতটা নরম হয়েছে। বন্ধুরা, কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি, ওখানে কাজু আছে, কিশমিশ আছে আর আমন্ড আছে অল্প পরিমাণে। তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা টুটি ফ্রুটি। সব কিছুকে একটু ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ময়দাটা কেন দিয়েছি সেটা আমি পরে বলছি। প্রথমেই নিয়ে নিচ্ছি আমি 1 কাপ দুধ। এখানে আমি কাপ মেপেই করছি, তাহলে তোমাদের কেক বানাতেও সুবিধা হবে। আর দিয়েছি 1 কাপ চিনি আর 1 কাপের 4 ভাগের 1 ভাগ রিফাইন অয়েল। আর চিনিটাকে কিন্তু অবশ্যই গুঁড়ো করে নেবে, তাহলে কি হবে গলে যাবে সহজেই, আর তা না হলে গলতে অনেকটা টাইম লাগবে। আর দিয়ে দিলাম একটা ডিম। তোমরা ডিম একটার জায়গায় দুটোও দিতে পারো। সব কিছুকে বেশ ভালো করে ফেটিয়ে নেব 5 থেকে 7 মিনিট মিনিমাম টাইম ধরে। দেখবে গুলতে গুলতে একদম সাদা সাদা ভাব চলে আসবে, তখন বুঝে যাবে যে হ্যাঁ ভালো ফেটানো হয়েছে। তো কিছু সময় ধরে আমি এইভাবে ফেটাতে থাকবো। আর ফেটানোর সময় কিন্তু একভাবেই ঘোরাতে হবে। তো দেখতে পাচ্ছ বেশ একটু সাদা সাদা ভাব চলে আসছে। এইবার দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। প্রথমে 1 কাপ ময়দা দিয়ে বেশ ভালো করে গুলে নেব। তো 1 কাপ দিয়ে বেশ ভালো করে গুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছ অনেকটাই পাতলা মনে হচ্ছে, তো আরও কিছুটা ময়দা লাগবে। তো আস্তে আস্তেই অল্প অল্প করে দিতে হবে। তো দেখো বেশ একটু পাতলা হয়েছে। এবার আরও 1 কাপ ময়দা নিয়ে নিলাম। সেইখান থেকে কিছুটা অল্প অল্প পরিমাণ করে বেশ ভালোভাবে গুলে নিতে হবে। একবারে অনেকটা দিলে দলা পেকে যেতে পারে, তো অল্প অল্প করে পরিমাপ করে দেবে। তো দেখো এখানে কিন্তু পুরো 2 কাপই আমাদের লেগে গেছে। কেকটা যত ভালো ফেটানো হবে ততই ফুলবে এবং স্পঞ্জি হবে। তো দেখতে পাচ্ছ। এইবার দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা, আর দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। সব কিছুকে আরও একবার গুলে নেব ভালো করে। তো একটু টাইম ধরে আরও একবার ভালো করে গুলে নিচ্ছি। ব্যাটারটা ঠিক এই রকম হবে, একটা থকথকে ব্যাটার হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, তোমরা চাইলে স্কিপ করতে পারো। ভালো করে গুলে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। অন্য সাইডে একটা পাত্র নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামের, তোমরা যে কোনো স্টিলের বা অ্যালুমিনিয়ামের পাত্র ইউজ করতে পারো। প্রথমে আমি ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি আর মাপ করে একটা পেপার আমি কেটে নিয়েছি। তোমরা এখানে বাটার পেপার ইউজ করতে পারো কিংবা ময়দা দিয়ে তেলের উপর ছড়িয়ে দিয়ে কেকটা দিতে পারো, অসুবিধা হবে না। তো দেখো পেপারটাকে বেশ ভালোভাবে দিয়ে এইবার আমি ব্যাটারটাকে আর একবার গুলে তারপর দিয়ে দেব। তো এখানে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এটা বললাম না কেন আমি ময়দাটা দিয়েছিলাম, কারণ ময়দা দিয়ে মেখে রাখলে ড্রাই ফ্রুটসগুলো এক জায়গায় পড়ে থাকবে না, চারিদিকে ছড়িয়ে থাকবে। দেখো আরও 2 মিনিট ধরে বেশ ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারটা দেখতেই পাচ্ছ ঠিক এইরকম হবে, পাতলা হলে কিন্তু নরম হয়ে যাবে। তো বেশ ভালো করে ফেটিয়ে নিয়ে এবার আমি পাত্রে ঢেলে দেব। কি সুন্দর পড়ছে দেখতে পাচ্ছো, খুব স্মুথ ব্যাটার হয়েছে। তো সবকিছু দিয়ে একটু ট্যাপ করে নিলাম যাতে চারিদিকে ফাঁকা না থাকে কোনো। এবার অন্য সাইডে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা লবণ। লবণটাকে ছড়িয়ে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর গরম হয়ে গেলে দিয়ে দিলাম কেকের ব্যাটারটা। একটা থালা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এখানে তোমরা যে কোনো ঢাকনা দিয়ে টাইট করে ঢেকে দিলেই কেকটা হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনি তুলে নিয়েছি। এই টাইমে আমি কিছু টুটি ফ্রুটি দিয়ে উপরে সাজিয়ে দিচ্ছি, তাহলে কি হবে নিচে ঢুকে যাবে না আর উপরেও থাকবে। প্রথমে সাজিয়ে দিলে নিচে পড়ে যাবে, সেটা দেখা যাবে না। তো বেশ সাজিয়ে দিয়ে আবার আমি ঢেকে দেব। তো তোমাদেরকে দেখাচ্ছি 40 মিনিট পর। তো দেখো কেকটা কিন্তু বেশ ফুলে উঠেছে আর পুরোপুরি পারফেক্ট হয়েও গেছে। তো কিছু সময় ঠান্ডা করে রাখার পর আমি এখানে দেখে নিচ্ছি কেক কিন্তু একটুও লেগে যাচ্ছে না, পুরো পারফেক্ট হয়েছে। এবার কেকটা তুলে নেব। চারিদিকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়ে কেকটা নামিয়ে নিচ্ছি। নিচের পেপারটাকেও আমি এখন তুলে নেব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে আসছে, তেমনি নরম স্পঞ্জি হয়েছিল আর খেতেও অসাধারণ। দোকানের কেকের থেকে কোনো অংশে কম না, তার থেকেও ভালো হয়েছে। তো কেটে দেখাচ্ছি কতটা নরম, কিন্তু বুঝতেই পারছো তোমরা।
কেকটা পুরো ডেবে যাচ্ছে, এতটা নরম হয়েছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। ক্রিসমাস ডেতে এরকম একটা কেক হলে আর কিছু লাগে বলো? তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্ত।